সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়াল। আমি সিএম ইমরান। আমার আজকের আলোচনা দশমিক সংখ্যার ভাগ করার নিয়ম। সো আমরা আজকের আলোচনা থেকে জানতে পারবো একটি দশমিক সংখ্যা দিয়ে আরেকটি দশমিক সংখ্যাকে কিভাবে ভাগ করতে হয় বা একটি দশমিক সংখ্যা দিয়ে কিভাবে একটি পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়। সো আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যে আপনাদের সাপোর্টের কারণেই অ্যাকচুয়ালি আমার এই টিউটোরিয়াল সাইট টিউলিপ এডুকেশনের যে সাবস্ক্রাইবার সেটা দিন দিন বাড়ছে এবং ডেফিনেটলি আপনারা এই সাপোর্ট করছেন বলেই কিন্তু এটা নতুন টিউটোরিয়াল করার জন্য আমার যে অনুপ্রেরণা সেটা কিন্তু আমি পাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আশা করব আপনারা এভাবে করে আমাকে সাপোর্ট করতেই থাকবেন এবং এই দশমিক সংখ্যার ভাগের উপরে আপনাদের অনেক অনেক ভিউয়ার্সদের কিন্তু একটা রিকোয়েস্ট ছিল, তো তার জন্যই অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালটা করা। এবং আমার আজকের টিউটোরিয়ালটি কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত ক্লাস 5-এর আমাদের চ্যাপ্টার ম্যাথ বইয়ের যে চ্যাপ্টার 7 রয়েছে দশমিক ভগ্নাংশ সেটার সাথে কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত। সো তারাও কিন্তু বেশ উপকৃত হতে পারে। সো আর কথা না বাড়িয়ে আমরা আজকে আলোচনা চলে যাই। আমার যে প্রথম সমস্যা সেটা আমি এখানে প্রথমে লিখেছি যে 4.2 ভাগ 0.6। তো আমি এই ভাগটা করব, তার জন্য কিন্তু আমাকে প্রথমত কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ডান দিকের সংখ্যাটা দিকে বাম পাশে ভাগ করব নাকি বাম পাশটা দিয়ে ডান পাশের সংখ্যাটাকে ভাগ করব। সো এভাবে যদি আমাদের কোনো ভাগ প্রক্রিয়া লেখা থাকে সো আমাদের মনে রাখতে হবে অবশ্যই ডান দিকের সংখ্যাটা দিয়ে বাম পাশের সংখ্যাটাকে ভাগ করতে হয়। আর আমরা নিশ্চয়ই জানি যে সংখ্যাটাকে ভাগ করতে হয়, যে সংখ্যাটাকে ভাগ করতে হয় তার একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে ভাজ্য, এবং যে সংখ্যা দিয়ে ভাগ করি আমরা তাকে বলা হয় ভাজক। অর্থাৎ এখানে 0.6 হচ্ছে আমাদের ভাজক এবং 4.2 হচ্ছে ভাজ্য। এবং দশমিক সংখ্যার যে ভাগের যে নিয়ম সেটি অ্যাকচুয়ালি আমাদের প্রথমত কি করতে হয় যে এই দশমিকগুলোকে প্রথমে রিমুভ করতে হবে। সো এই দশমিকগুলোকে রিমুভ করার জন্য আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি সেটা আমি দেখিয়ে দিব। সো প্রথমত আমরা এই 4.2-কে একটি এবং 0.6-এর ভগ্নাংশ আকারে লিখব। মাঝখানে যে লাইনটা আমি দিয়েছি এটা কিন্তু আমাদের ভাগ চিহ্নটাই রিপ্রেজেন্ট করছে। সো ভাগ চিহ্নের উপরে লিখেছি 4.2, নিচে লিখেছি 0.6, কারণ এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করছি। এখন আমরা কি করলে দশমিকগুলো রিমুভ হবে তার জন্য আমরা প্রথমত একটি সংখ্যাকে টার্গেট করব। আমরা দেখব দশমিকের পরে কোথায় সংখ্যা বেশি রয়েছে। সো আমরা যদি লক্ষ্য করে থাকি যে উপরেও দশমিকের পর একটি সংখ্যা, নিচেও দশমিকের পর একটি সংখ্যা। সো যে কোনো একটি সংখ্যাকে আমরা প্রথমে টার্গেট করব যে দশমিকটাকে রিমুভ করার জন্য। সো আমি যদি লবকে টার্গেট করি যে তাহলে আমি কি করব, আমি এই দশমিকের কারণে একটি 1 নিব এবং যে কয়টি সংখ্যা থাকবে দশমিকের পরে তার জন্য ততগুলো শূন্য নিব। যেহেতু এখানে দশমিকের একটি সংখ্যা তার কারণে 1-এর পরে আমরা একটা শূন্য নিয়েছি, 10 দিয়ে আমাকে উপরে গুণ করতে হবে এবং আমি উপরে যে সংখ্যা দিয়ে গুণ করবি না কেন নিচে একই রকম সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে, অর্থাৎ নিচে এবং উপরে আমরা 10 দিয়ে গুণ করব। তাতে করে হলোটা কি, আমার এই 4.2 কিন্তু আমার হয়ে গেল 42 এবং নিচে যে 0.6 সেটা কি হবে, যেহেতু 10, 100, 1000 বা 10,000 এই সংখ্যাগুলো দিয়ে কোনো দশমিক সংখ্যাকে ভাগ করলে দশমিক ডান দিকে চলে যায়, গুণ করলে দশমিক ডান দিকে চলে যাবে, ভাগ করলে দশমিক বাম পাশে চলে যাবে। তো আমার কত ঘর ডান দিকে চলে যাবে নির্ভর করবে যতগুলো শূন্য আছে তার উপরে, অর্থাৎ 10-এ একটি শূন্য থাকার কারণে দশমিক 1 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 6-এর পরে আসবে। আমরা কিন্তু দশমিকগুলোকে লিখবো না, কারণ 42.0 মানে যা 42 মানেও তা, 6.0 মানেও যা, শুধুমাত্র 6 মানেও তা। এখন এই 6 দিয়ে 42-কে যদি আমরা ভাগ করি, 6 ঘরের নামতা পড়লে আমরা বুঝতে পারবো যে 6 সাথে 42, অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত রয়েছে সেটা কিন্তু 7। ঠিক একই রকম ভাবে ডান দিকের সমস্যাটিকে আমরা সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডান দিকের সমস্যাটা রয়েছে কি 0.48 ভাগ 0.6, অর্থাৎ আমরা প্রথমে কি করব, এটাকে উপর নিচ করে লিখব। 0.48 ভাগ 0.6 লিখেছি। এরপরে কাজ হচ্ছে দশমিকের পরে কোথায় সংখ্যা বেশি সেটা লক্ষ্য করতে হবে। দশমিকের পরে আমাদের লবের মধ্যে আমাদের দুটি সংখ্যা রয়েছে, হরে আছে একটি সংখ্যা। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই লবটাকে আগে লবটা থেকে দশমিকটাকে দূর করতে হবে। সো দশমিকের কারণে একটি 1, দুটি সংখ্যা থাকার কারণে দুটি শূন্য, অর্থাৎ 100 দিয়ে উপরে গুণ করব। উপরে যা দিয়ে গুণ করবো নিচে তাই দিয়ে গুণ করতে হবে, নিচে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে আমি পেয়ে গেলাম 48, আর নিচে কত আসবে সেটা নির্ভর করবে আমার এখানে 0.6, এখানে রয়েছে 100, 100-এর মধ্যে দুটো শূন্য, যার কারণে 0.2 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 6 তো আমার আছে 1 ঘর, আরেকটা সংখ্যা কোথায় পাবো, আরেকটা সংখ্যা আমাকে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে, অর্থাৎ নিচে চলে আসবে আমার 60। তো এখন আমরা চাইলে 60 দিয়ে সরাসরি 48-কে ভাগ করতে পারি অথবা একটু লঘিষ্ঠকরণ করতে পারি, অর্থাৎ ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, যেটা কিনা আমরা কিন্তু ক্লাস 5-এ যারা তোমরা রয়েছে বা যে কোনো ক্লাসে থাকো না কেন এটা তোমাদের জানার কথা। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ মানে একই রকম সংখ্যা দিয়ে লব এবং হরকে কাটাকাটি করা। আমি এখানে 12 দিয়ে ভাগ করেছি 48-কে 4 পেয়েছি, 12 দিয়ে 60-কে ভাগ করেছি 5 পেয়েছি, তাহলে উপরে থাকছে 4, নিচে থাকছে 5, অর্থাৎ 5 দিয়ে 4-কে আমি এখন ভাগ করব। পাশে ভাগটি করে দেখিয়েছি আমি
যে 5 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি, তো যেহেতু 5 দিয়ে 4কে ভাগ করা যায় না, ছোট সংখ্যা, দশমিক দিয়ে একটি শূন্য নিয়ে নিতে হবে। 40 হয়ে গেল, একদম 5-এর ঘরের নামতা থেকে আমরা জানি যে 5 8 40, অর্থাৎ 8 বার যাবে, 40 এসেছে শূন্য, অর্থাৎ 0.8। এই 0.8টাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য 0.8 লিখা হয়। অ্যাকচুয়ালি এখানে দশমিকের সামনে যে শূন্যটা রয়েছে, এটা লিখলেও যা না লিখলেও তা দেখতে সুন্দর লাগে, তাই আমরা লিখেছি। ওকে, পরবর্তী যে আমাদের আলোচনা, 4.5কে আমরা ভাগ করব 0.05 দিয়ে। একই রকমভাবে উপর নিচ করে লিখলাম 4.5 এবং নিচে লিখলাম 0.05। এখন আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমাদের হরের মধ্যে দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে, একটি 0 এবং একটি 5, এবং এই 0 কিন্তু গুরুত্ব রয়েছে, এবং উপরে রয়েছে দশমিক একটি সংখ্যা। সো আমাদের এবার টার্গেট কিন্তু এই হর থেকে আমাদের দশমিকটাকে দূর করে ফেলা এবং এটাকে 5-এ রূপান্তর করতে হবে। তো কি করলে 5 হবে? দশমিকের কারণে 1 এবং দুটি সংখ্যা থাকার কারণে দুটি শূন্য দিয়ে গুণ করতে হবে, এবং যেহেতু আমরা হরে 100 দিয়ে গুণ করেছি, একই রকম সংখ্যা দিয়ে উপরে গুণ করতে হবে, উপরেও 100 দিয়ে গুণ করছি, তাহলে নিচে চলে আসলো 5। উপরে কত হবে একটু খেয়াল করে দেখো, আমাদের উপরে আসবে 450। কেন? কারণ এখানে দুটি শূন্য রয়েছে, 2 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 5 হচ্ছে এক ঘর, এরপর আরেকটি ঘর নিতে হবে, অর্থাৎ শূন্য দিয়ে সে ঘরটা ফিল আপ করতে হবে। অর্থাৎ 450কে আমরা 5 দিয়ে ভাগ করব। যদি ভাগ করি, আমরা সরাসরি ভাগটা করতে পারি, যেহেতু কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে 45কে যদি ভাগ করে আমরা পাবো 9 এবং 0 থেকে যাবে, অর্থাৎ আমরা পেলাম 90। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, এখন আমরা দেখব ডান পাশের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে 6.72 ভাগ 3.2। আবার উপরে নিচ করে লিখলাম 6.72 ভাগ চিহ্ন দিয়ে 3.2। এখন ফার্স্ট টার্গেট হচ্ছে কি, দশমিকের পরে কোথায় সংখ্যা বেশি। এখানে আমাদের লবের মধ্যে রয়েছে দশমিকের পরে 2 ঘর, এখানে 1 ঘর, অর্থাৎ উপরে আমরা কি করব, দশমিকের কারণে 1 এবং দুটি সংখ্যা থাকার কারণে দুটি শূন্য দিয়ে গুণ করবো, অর্থাৎ 100 দিয়ে উপরে গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। ওকে, তো উপরে গুণ করে আমরা পেলাম 672। নিচে কি আমরা 32 পাবো? না, আমাদের কিন্তু মনে রাখতে হবে, অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলে যে উপরে এবং নিচে একই সংখ্যাতে গুণ করার পরেও লিখে কি 672 আর লিখে নিচে লিখে 32। নিচে যে 32 হবে তা তো না, আমি তো নিচের সংখ্যাটাকে টার্গেট করিনি। আমার নিচে কি হবে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। যেহেতু এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে 1 ঘর, তো একই রকম তো হওয়ার কথা নয়। তো আমরা কি করব, এই দুটো শূন্য থাকার কারণে দশমিক 2 ঘর ডানে চলে যাবে। তো 2 হচ্ছে 1 ঘর, আরেকটা ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো। সো নিচে আসলো 320। এরপর 320 দিয়ে যদি আমরা 672কে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 2 ঘর দিয়েছি, এরপর 672 থেকে 640 বিয়ে করে এসছে 32। 320 দিয়ে তো 32কে ভাগ করা যায় না, যেহেতু ছোট সংখ্যা, দশমিক দিয়ে একটা শূন্য নিয়েছি 320, এরপর 320 দিয়ে 320কে ভাগ করে পেয়েছি 1। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। সো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 2.1। ওকে, তারপরে যে অঙ্ক রয়েছে, একটি পূর্ণ সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে পারি সেটা খেয়াল করব। সো প্রথমত আমরা একই রকমভাবে উপরে যে নিয়মগুলো অবলম্বন করলাম সেগুলো দিয়ে আমরা একই রকম প্রসেস অবলম্বন করব। সো একটু এই টিউটোরিয়ালের মাঝখানে একটা বিষয় আমি আমার ভিউয়ার্সদেরকে বলে রাখতে চাই। অনেকেই আমার একটা টিউটোরিয়াল দেখার পরে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে যে নেক্সট টিউটোরিয়ালগুলো কীভাবে পাওয়া যাবে। সো আমি সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যদি টিউলিপ এডুকেশন এই কিওয়ার্ডটা লিখে ইউটিউবে সার্চ করো, টিউলিপ এডুকেশন ফর ক্লাস 3 বা 4 বা 5 বা 8, হ্যাঁ, যে কোনো কিছু, বা শুধু টিউলিপ এডুকেশন লিখলেই কিন্তু ইউটিউবে আমার যে চ্যানেল সেটা পাওয়া যাবে, এবং সেখান থেকে তোমরা যদি প্লে লিস্ট নামে একটা অপশন রয়েছে সেখানে যাও, তোমাদের যেই ধরনের টিউটোরিয়ালগুলো দরকার যে ক্লাসে, তোমরা আশা করছি সেই টিউটোরিয়ালগুলো পেয়ে যাবে। এবং আমি রিকোয়েস্ট করবো সকলকে, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে, সো আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করলে যেটা হয়, সেটা আমি যে টিউটোরিয়ালগুলো নিয়মিত আপলোড করি সেটা সম্পর্কে তোমরা আপডেট থাকতে পারবে। ওকে, সো আমাদের নেক্সট যে প্রবলেম, যে 0.125 দিয়ে আমরা 4কে ভাগ করব। তো 4কে উপরে লিখলাম, নিচে লিখলাম 0.125। এরপরে আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু আমরা বুঝতেই পারছো তোমরা যে নিচের সংখ্যাটাই শুধুমাত্র দশমিক, উপরটা তো পূর্ণ সংখ্যা। সো এই 125-এর কারণে আমরা কি করব, এই 125কে যেহেতু আমরা দশমিকটা রিমুভ করব, দশমিকের কারণে 1 এবং 3টা সংখ্যা থাকার কারণে 3টি শূন্য দিয়ে গুণ করব, অর্থাৎ নিচে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে এটাকে 125 তৈরি করার জন্য বা বানানোর জন্য। তাহলে এই 1000 উপরেও আমাকে গুণ করতে হবে। তাহলে উপরে যদি 1000 দিয়ে গুণ করি, আমি পেয়ে যাচ্ছি 4000, নিচে থাকছে আমার 125। হ্যাঁ, আমার কিন্তু আমি কিন্তু এই দশমিকটাকে দূর করার জন্যই কিন্তু গুণ করছি, তাই আমাকে আর লক্ষ্য করার দরকার নাই আমার এখানে 125 হবে কিনা। ডেফিনেটলি হবে, কারণ দশমিকের কারণে 1 এবং যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিয়ে গুণ করলে দশমিক আর থাকবে না। সো এখন 125 দিয়ে যদি আমরা 4000কে ভাগ করি, সো প্রথমত আমরা 3টি সংখ্যা নিচ্ছি 400, 3 বার দিয়েছি 375, বিয়োগ করে এসছে 25, 125 দিয়ে 25কে ভাগ করা
ভাগ করা যেহেতু যাচ্ছে না, তার কারণে আমার ভাজ্য থেকে আরেকটি শূন্য নিয়ে আসতে হবে 250। এবার যদি আমরা দুইবার দিই সেটা মিলে যায় 250, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 32। ঠিক আছে, ওকে। ডান দিকের আরেকটি সমস্যা রয়েছে, 5.16কে ভাগ করব 12 দিয়ে, অর্থাৎ এখন একটি দশমিক সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব। একই রকম নিয়ম, 5.16 উপরে থাকছে বা নিচে হর হিসেবে থাকছে 12। এখন যেহেতু আমাদের শুধুমাত্র এখানে দশমিক রয়েছে, তাই এই দশমিকটাকে দূর করার জন্য দশমিকের কারণে 1, দুটি সংখ্যা থাকার কারণে দুটি শূন্য, উপরে 100 দিয়ে গুণ করেছি, নিচে 100 দিয়ে গুণ করবো, নিচে হয়ে যাচ্ছে 1200, উপরে থাকছে 516। যেহেতু 1200 থেকে 516 অনেক ছোট, তাই আমাদের এই ভাগটা করার জন্য প্রথমেই আমাদেরকে একটা কি নিতে হবে, দশমিক দিয়ে শূন্য নিতে হবে, অর্থাৎ তাই করেছি আমরা। 1200 দিয়ে 516কে ভাগ করা যায় না, দশমিক দিয়েছি আগে, দশমিক দিয়ে শূন্য নিয়েছি, 5160 হয়ে গেছে। এরপর যদি আমরা 4 বার দিই, 4 12 48, 4800 বিয়োগ করে এসে 360। যেহেতু 1200 দিয়ে 360কে ভাগ করা যায় না, একবার দশমিক দিলে প্রতি ক্ষেত্রে আমাদের যদি দশমিক লাগে তাহলে একটি করে দশমিক আমরা নিতে পারি। আমরা তাই নিয়েছি, একটি শূন্য নিয়েছি, দশমিক দিয়েছি, শূন্য নিতে পারবো একটি করে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে শূন্য নিতে পারবো দশমিকের কারণে। যদি দুটো শূন্য দরকার হয়, এখানে শূন্য দিয়ে তারপর শূন্য নিতে হবে। তো একটি শূন্য নেওয়ার কারণে এটা হয়ে গেছে 3600, এরপর 3 বার দিয়েছি, মিলে গেছে, যার কারণে আমাদের রেজাল্ট এসছে 0.43। ওকে, আমাদের নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে 9.5কে আমরা একটি দশমিক সংখ্যা 0.38 দিয়ে ভাগ করব। একই রকম প্রসেসেই ঠিক 9.5 উপরে থাকছে, 0.38 নিচে। তাহলে আমাদের যেহেতু দশমিক পরে এখানে সংখ্যা বেশি, উপরে আমাদের একটি সংখ্যা, তাই নিচের সংখ্যাটাকে আমাদের টার্গেট করতে হবে। দশমিক কারণে 1, দুটো সংখ্যা থাকার কারণে দুটো শূন্য, 100 দিয়ে উপরেও গুণ করব, নিচে হয়ে গেল 38। বাট উপরে কি হবে, যেহেতু দুটো শূন্য রয়েছে, দশমিক 2 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 5, এরপর একটি শূন্য নিতে হবে, অর্থাৎ 950। এরপর 38 দিয়ে 950কে ভাগ করছি, প্রথমে 2 বার দিয়েছি, 38 দিয়ে 76, এরপর বিয়ে করে এসছি 19, উপর থেকে একটি শূন্য এসছে, যেহেতু 19কে ভাগ করতে পারি না আমরা 38 দিয়ে, তাই না, 190। এরপর যদি আমরা 38 দিয়ে গুণ করে দেখি বিভিন্ন সংখ্যা, তো আমরা দেখতে পাই যে 5 দিয়ে গুণ করলে মিলে যায়। আমি তাড়াতাড়ি করেছি যাতে করে টিউটোরিয়ালটা একটু ছোট করতে পারি, যাতে করে তোমরাও বুঝতে পারো, আমারও টাইমটা সেভ হয়। সো আমরা পেয়ে গেছি 25। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটি কথা বলতে চাই, আমরা অনেক সময় ইউটিউবে দেখতে পাই 5 সেকেন্ডে একটি অঙ্কের সমাধান একদম সারা জীবন মনে রাখা যাবে, 10 সেকেন্ডে, 1 মিনিটে। আসলে আমার যেটা মনে হয় যে আমি আমার টিউটোরিয়ালগুলোকে আমি যদি একটা অঙ্ক করে দেখাতে পারতাম, একটা অঙ্ক কিন্তু আমি 5 মিনিট নিয়ে করতে পারতাম, তাতে করে হতো কি, একটা অঙ্ক সমাধান করা যেত এবং একটা নিয়ম দেখানো যেত একটা ভাবে। এখানে কখন আমি দশমিকের পরে 1 ঘর নিয়েছি, কখনো 2 ঘর নিয়েছি, কখনো 3 ঘর নিয়েছি, যাতে করে বিভিন্ন সমস্যাগুলো তোমরা পেলে কিভাবে সমাধান করবে সেটা সম্পর্কে তোমাদের ধারণা থাকে। সো আমার মনে হয় যে শেখার ক্ষেত্রে একটু সময় নিয়ে শেখাটাই ভালো, আর 5 সেকেন্ডে ভাই আর যা কিছু হোক অঙ্ক শেখা যায় না। হ্যাঁ, সো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা একটু সময় নিয়ে শিখবো, যাতে করে আমাদের শেখাটা পরিপূর্ণ হয়। ওকে, আমি ডান দিকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে চাই, এক্সট্রা কিছু সমস্যা। যে আমি এই যে বললাম যে কোনো সংখ্যাকে আমরা গুণ করলাম, 10 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করলাম, দশমিকটা চলে গেল ডান দিকে, তাই না? তারপরও মাঝখানে একবার বলেছিলাম যে ভাগের ক্ষেত্রে দশমিক বাম পাশে যায়, তো সেই বিষয়টাকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। সো এখানে 3.72, নিচে আমার রয়েছে 100, অর্থাৎ 100 দিয়ে 3.72কে ভাগ করলে কি রেজাল্ট আসবে তা কিন্তু আমার বড় আকারে ভাগ করার দরকার নেই। কিভাবে আমরা পারবো, যেহেতু মনে রাখতে হবে শুধুমাত্র 10, 100, 1000, 10,000, অর্থাৎ 1 দিয়ে যতগুলো শূন্য থাকে এই ধরনের সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে, দশমিক সংখ্যা হোক, পূর্ণ সংখ্যা হোক, এই ধরনের সংখ্যাগুলোকে যদি ভাগ করতে বলে সেটা খুব তাড়াতাড়ি করা যায়। ভাগের ক্ষেত্রে দশমিক বাম পাশে চলে যাবে, কত ঘর বামে যাবে সেটা ডিপেন্ড করবে আমার একের পরে কতগুলো শূন্য রয়েছে। একের পরে এখানে দুটো শূন্য রয়েছে, দশমিক 2 ঘর বামে যাবে, কিন্তু ঘর আছে একটি সংখ্যা, আরেকটি ঘর আমাকে শূন্য দিয়ে ফিল আপ করতে হবে, অর্থাৎ আমাকে প্রথমে নিতে হবে 0, 3, 7, 2। এখন দশমিক ছিল 3-এর পরে, দশমিক যাবে 3-এর 2 ঘর সামনে, 1 ঘর আরেকটি সংখ্যা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে, দশমিক চলে আসবে ঠিক এখানে। দেখতে শূন্য লাগার সৌন্দর্যের জন্য আমরা কি করি, 0.0372, এটা কিন্তু আমার রেজাল্ট। ঠিক একই রকম আরেকটি সংখ্যা নিয়ে বা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করতে চাই। এখানে একটা পূর্ণ সংখ্যা নিয়েছি, 489কে আমি 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমি কত পাবো? খুব দ্রুত আমরা কিভাবে সমাধান করতে পারি, মনে রাখতে হবে যে কোনো একটি পূর্ণ সংখ্যার পরে একটি মনে মনে আমরা দশমিক চিন্তা করতে পারি, যেহেতু এটা কোনো দশমিক দেয়া নাই, মনে মনে চিন্তা করতে পারি এখানে দশমিক রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে 1000-এ 3টা শূন্য থাকার কারণে আমার দশমিক
3 ঘর বামে চলে যাবে, যেহেতু ভাগ করলে সংখ্যা ছোট হয়ে যায় 3 ঘর বামে চলে যাবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর ঠিক 4-এর সামনে আসবে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 0.489। সো আশা করছি তোমরা আমার এই টিউটোরিয়ালটা উপভোগ করেছো, এবং তোমাদের যদি টিউটোরিয়ালটা ভালো লাগে, সো প্লিজ লাইক টু মাই টিউটোরিয়াল অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু সাপোর্ট মি। এবং বেশি বেশি করে অঙ্ক করো, অঙ্ক শেখো, একটু সময় নিয়ে শেখো, যাতে করে শেখাটা পরিপূর্ণ হয়। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালটা আশা করছি আরও উপভোগ্য হবে। ধন্যবাদ সকলকে।